21 জানুয়ারি বিকাল থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। তবে এর মাঝে এই পোস্টাল ব্যালট নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নির্দিষ্ট কিছু দল সুবিধা পায়। তাদের দাবি, ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীকটি স্পষ্টভাবে চোখে পড়ে না। প্রশ্ন হলো, ব্যালটে প্রতীকের অবস্থান কিভাবে নির্ধারিত হয়, আর এই অবস্থান কি ভোটারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের আইন এ বিষয়ে কি বলছে জানবো আজকের স্টার এক্সপ্রেসে। পোস্টাল ব্যালট হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যার মাধ্যমে ভোটাররা সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সাধারণত যারা বিশেষ কারণে বা পেশাগত প্রয়োজনে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করেন তাদের জন্য এই ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এইবারের পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে। গত 13 জানুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, প্রবাসী ভোটারদের জন্য ব্যবহৃত পোস্টাল ব্যালটে তাদের দলীয় প্রতীক মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছে। দলটির দাবি, ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি আড়ালে পড়ে যায়, যা ভোট দেওয়ার সময় অসুবিধা তৈরি করতে পারে। এই ব্যালট অর্ডার আসলে কি, কেনই বা এটি নিয়ে এত আলোচনা? সহজ করে বললে, ব্যালট পেপারে প্রার্থী বা দলের নাম ও প্রতীক যে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে উপরে, নিচে বা নির্দিষ্ট কলামে, সেটি ব্যালট অর্ডার বা ব্যালট বিন্যাস। বাংলাদেশের নির্বাচনী আইন, নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 অনুযায়ী ব্যালট পেপারে প্রার্থীদের নাম সাজানো হয় বাংলা বর্ণানুক্রম অনুসারে। এই নিয়ম সাধারণ ব্যালট এবং পোস্টাল ব্যালট দুটোর ক্ষেত্রেই এক। আইনে ব্যালটের নাম বা প্রতীকের অবস্থান র্যান্ডমাইজ করার কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন বলছে, তারা আইন অনুযায়ী বর্ণানুক্রম অনুসরণ করেছে এবং কোনো দলকে ইচ্ছাকৃত সুবিধা দেওয়া হয়নি। তবে নির্বাচন চলাকালীন ব্যালট নকশা বা ব্যবস্থাপনা নিয়ে আপত্তি থাকলে নির্বাচন কমিশনের কাছে রিভিউ চাওয়া যায়। আর যদি প্রমাণ হয় যে ব্যালট নকশার কারণে নির্বাচনের ফলাফল বাস্তবভাবে প্রভাবিত হয়েছে, তাহলে নির্বাচনের পর আদালতে নির্বাচনী দরখাস্ত করার সুযোগও রয়েছে। এখন প্রশ্ন হলো, ভোটের ফলাফলে এর কি কোনো প্রভাব আছে? একাধিক গবেষণায় দেখা গেছে, ভোটাররা যখন প্রার্থীদের সম্পর্কে খুব বেশি তথ্য জানেন না, তখন ব্যালটে চোখে আগে পড়া নাম বা প্রতীকের দিকে ঝুঁকতে পারেন। এই প্রবণতাকে বলা হয় ব্যালট অর্ডার ইফেক্ট। অনেক ক্ষেত্রে ভোটাররা সব অপশন বিশ্লেষণ না করে তালিকার প্রথম বা সহজে দৃশ্যমান বিকল্পটি বেছে নেন। বিশেষ করে ব্যালট দীর্ঘ হলে বা প্রার্থী বেশি থাকলে এই প্রবণতা বাড়তে পারে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এই গবেষণায় মিশ্র ফলাফল দেখা যায়। কিছু গবেষণা বলছে, ডাকযোগে ভোট দেওয়া ভোটাররা সময় নিয়ে ব্যালট পূরণ করেন, ফলে ব্যালট অর্ডারের প্রভাব তুলনামূলক কম হতে পারে। তবে অন্য গবেষকরা বলছেন, পোস্টাল ব্যালটে ভোটার একা থাকেন এবং ব্যালট পেপারই তার একমাত্র গাইড। সেক্ষেত্রে ব্যালটের নকশা, ভাঁজ এবং প্রতীকের দৃশ্যমানতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।